আল্লাহ রসুলের দিকে দেখলেন, আল্লাহ রসুলকে দেখেও দূরে চলে গেলেন, দূরে গিয়ে পিছনেও বসলো না, ডাইরেক্ট উনি বাইরে চলে গেলেন, রসুলের সেই সভাতে বসলেন না। আল্লাহ নবী বলছেন, এ আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, ওই যে তৃতীয় ব্যক্তি যে আমাকে দেখলো আল্লাহকে অপমান করে, রসুলকে অপমান করে চলে গেল, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন, এই লোকটাকে আল্লাহ ঘৃণা করেন। এই বাক্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ওই যে লুচ্চা ছেলেগুলো ওখানে 4-5 জন বসেছিল, কি যে খাচ্ছিল, এখন আর চলে গেল। বলেন একে কি আল্লাহ ভালোবাসে? একে আল্লাহ পছন্দ করে? পছন্দ আল্লাহ তাকেই করলো যিনি মজলিসে এসে বসলো, প্রোগ্রাম আলোচনা হাদিস করে শুনলো, তাকে আল্লাহ ভালোবাসেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, দেখেন তো আপনার ছেলে এখন পর্যন্ত বাইরে আইসক্রিমওয়ালার কাছে, ফুচকাওয়ালার কাছে, আরো যাবতীয় কত কি দোকান এসেছে, বেলুনওয়ালা, পুতুল, আপনারা সবাই দেখেছেন, এই বিক্রেতার কাছে আপনার ছেলে মেয়ে এখন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই বাক্যকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি, একটু আপনার মুখে আওয়াজ করবেন না, একটু অনুরোধ আমার ইনশাল্লাহ। আর এই হাদিস বলার আগে একটা কথা বলি, আমি যতক্ষণ কথা বলবো আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ। কথা বুঝতে পারেননি? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই কারণে, বারবার জিজ্ঞাসা করব এই কারণে যে আমি যেন আপনাকে কিছু বুঝাতে পারি, এই কথা শুনে আপনি যেন আমল করেন, এই জন্য 2-3 বার করে আমার কথা বলা। আপনাকে আমি বক্তব্য রেখে চলে গেলাম, 8 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা বক্তব্য রাখলাম, আপনি কিছুই বুঝতে পারলেন না, আমার কোন লাভ হলো? লাভ হলো না। যদি কোনো কথা আপনার অসম্পূর্ণ থেকে যায় বা যদি বুঝতে না পারেন, সঙ্গে সঙ্গে আব্দুল করিম ভাইকে বলেন, আব্দুল করিম ভাই এই যে কথা বলতে গেলেন, এই কথাটা পরিপূর্ণ করে বুঝিয়ে যান। আপনি আমাকে বলবেন, আমি বোঝানোর জন্য প্রস্তুত আছি। একটু আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন আরবের বুকে, মদিনার বুকে, আরবের বুকে, মদিনা নয়, আরবের বুকে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, আবু লাহাব, বড় বড় কাফেরেরা মক্কার ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে বলতে, ওই যে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, যাও তোমরা ওখানে গিয়ে চেঁচামেচি করো। এই আরবের ছেলেরা, ওই যে মোহাম্মদ তার আল্লাহকে ডাকছে, যাও ওখানে গিয়ে ঢোল বাজাও। এই মক্কার ছেলেরা, ওইখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, যাও এমন ভাবে হট্টগোল করো যেন কোরআন, মোহাম্মদের কোরআন আর আদার্স কোনো মানুষ শুনতে না পায়, বুঝতে না পারে। এ কথা কে কাকে বলতেন বলেন তো দেখি? কথা বুঝে আসেনি? এই কথা আবু জাহেল, আবু লাহাব তার গ্রামের লোকেদেরকে বলতেন যে মোহাম্মদের কাছে যাও, গিয়ে চেঁচামেচি করো যেন মোহাম্মদের কোরআন তেলাওয়াত করতে একটু ব্যাঘাত ঘটে, যেন না কোরআন তেলাওয়াত করতে পারে। আচ্ছা, এবার আপনাকে বলি, তারা জাহেল, নাদান, অশিক্ষিত মানুষ, তাই বুঝতো না, তাই তারা কোরআন তেলাওয়াত করতে চেঁচাতো। তারা আবু জাহেলের দল, তারা অশিক্ষিতদের দল, তারা বেহায়া মানুষের দল, তারা বুঝে না হাদিস কোরআন, তাই তারা চেঁচামেচি করতো আল্লাহ নবীর সামনে এসে। তো আপনার ছেলেও যে আজকে অপমান করে বাইরে ঘোরাঘুরি করছে, কথা বুঝে আসেনি মনে হয়? তারা জাহেল তাই চেঁচামেচি করতো, তাহলে আপনার ছেলেও জাহেল নাকি? আপনার ছেলেও কি ইহুদি? আপনার ছেলেও কি খ্রিস্টান? আপনার ছেলেরাও কি বৌদ্ধ? আপনি জানেন না? আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, যখন কোরআন তেলাওয়াত করতে দিবেন বলে চেঁচামেচি করতেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আমি আব্দুল করিম ইসলাম এখানে হাদিস কোরআন আলোচনা করছি, আর ওখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মজা ফুর্তি করছে, বলেন আবু জাহেলের থেকে খারাপ কিনা? কথা বলে না? কথা বুঝতে পারেননি? প্রথম বাক্যে একটা কথা বলেছি, আমি যতক্ষণ কথা বলবো আপনার একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। বোঝা যায়নি কথা? দেখেন তো আপনার মানবতা দিয়ে, আপনার এতটুকু বিদ্যা দিয়ে, সামান্য বিদ্যা দিয়ে ভাবেন যে আমার ছেলে মেয়ে আজকে যারা মেলাতে ঘুরছে তাদের মাঝে আবু জাহেল, আবু লাহাবের মাঝে কোনো পার্থক্য আছে? তারা কোরআন তেলাওয়াত শুনতে দিবে না বলে চেঁচাতো, আর আপনার ছেলে নিজে হাদিস কোরআন শুনবে না তাই মেলাতে ঘুরছে। দেখেন তো, যে ছেলেটা ঘুরছে ওটা আমার ছেলে। আমি জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি, আমি তো নিয়ে আসিনি। এই ময়নার মালদা জেলার গাজল থানার কোন গ্রামের কোন পুরুষ মানুষ, কোন মুসলমানের কন্যা, মুসলমানের ছেলে যারা এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে, আমি ঠেকাবো বেটা? আমি তো ঠেকাতে আসি না, আপনার কন্যাকে ঠেকাতে হবে আপনাকেই। আপনার বোনকে আপনি ঠেকাবেন, আমি নই। আপনার বোনকে আমি জিন্দগিতে মেরে কথা বলতে পারেন, এই রহিমা বিনা মাথায় কাপড় দিয়ে জালসাতে এসেছিস কেন? এই কথা আমি বলতে পারেন, কথা আপনি বলতে পারেন। আমি একদিন বক্তব্য দিতে এসেছি 1-1.5 ঘন্টা বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব, আপনাকে আমি কিছু বলতে পারি না। কেন? আল্লাহ এই আদেশ আমাদেরকে দেননি, আল্লাহ আমাদের নবীকে আদেশ দেননি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু উপদেশ দাতা,
আপনি শুধু উপদেশমূলক কথা বললেই কি আর না মানলেই কি আপনাকে লাঠি চার্জ করে তাদেরকে হেদায়েত করতে হবে, মুসলিম করতে হবে, এ কথা আমি আপনাকে বলিনি। আপনি শুধু উপদেশ দেন। আজকে ওই কথাকে সূরা গাছের আয়াতকে এখানে পেশ করে বলতে চাচ্ছি, আমি তো আপনাকে মারতে পারি না, মারতে পারবো? আমি আপনার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, আপনার কন্যার গায়ে হাত দিতে পারবো না। এখন যদি আপনার কন্যার গায়ে আমি হাত তুলি, গালে 2-3 থাপ্পড় 4 থাপ্পড় পিঠে যদি মেরে দেওয়া হয়, আপনি এখনই গাজল থানা থেকে আব্দুল করিমের নামে এফআইআর করবেন। তাই আমি আপনাকে কিছু বলতে পারি না। আপনি বলতে পারেন, আপনার মেয়েকে আপনার ছেলেকে বলতে পারেন, আব্দুর রহমান আজকে আমাদের ময়নাতে জালসা হচ্ছে, বেটা তুমি মেলাতে গিয়েছো, জানো তো ভেঙে দেবো একেবারে। এই কথা বলতে পারলেন না? কেমন বাপ, কেমন পিতা আপনি, কেমন পিতা আপনি যে নিজের ছেলেকে কন্ট্রোলে রাখতে পারলেন না। আপনার ছেলে এখন করছে আমরা এটা দিয়ে এলাম। সবগুলো ঝাড়খণ্ড থেকে সাঁওতাল এসেছে ঘুরতে, সব ইসরায়েল থেকে ইহুদিরা এসেছে ঘুরতে মেলাতে। ছেলেগুলো কার? ওই যে ছেলেগুলা মহিলারা ঘোরাঘুরি করছে, ওগুলা কার ছেলে, কার মেয়ে? খ্রিস্টানদের মেয়ে, ছেলে মেয়ে, ইহুদিদের ছেলে মেয়ে? না, অসম্ভব। ইহুদি ইসরায়েলের আপনাকে মানুষই মনে করে না, ইসরায়েলবাসী মুসলিমদেরকে মানুষই মনে করে না। আপনার প্রোগ্রামে তো আসা বহু দূরের কথা, আপনার ধারে কাছে আসবে না, তার নাম ইহুদি জাতি। আপনি কেন তার নীতি গ্রহণ করলেন? আপনি কেন তাদের নীতিতে গেলেন? আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। ইসলামিক সভাতে কেমন করে খ্রিস্টানদের নীতি মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে কেমন ভাবে ইহুদিদের মান্যতা দেওয়া হয়, ইসলামিক সভাতে বৌদ্ধদের নীতিকে কেমন ভাবে প্রাধান্য দেওয়া হয়, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এক জোড় হাত তুলে এখন বলেন তো যে মেলা বসতে, মেলা বসা হালাল বা হারাম? একজন হাত তুলেন। হারাম, হালাল মেলা বসতে পারবে না তার মানে, তাই তো? মেলা বসা যায় না। তা আপনাদের গ্রামে মেলা বসলো যে, কথা বুঝতে পারেননি, আপনারা আঁচ করতে পারেননি। কথা দেখবেন, একটু দেখাচ্ছি, দেখেন আপনাকে আঁচ করাচ্ছি। আজকে এখানে মনে হয় আপনারা এখন 60-70টা লোক আছেন, আনুমানিক 60-70টা লোক এখানে আছে। আর দেখেন ফুচকার দোকানে, ঝুড়ি জিলাপির দোকানে কত মানুষ আছে, দেখেন। আপনাদেরই দোষ। ওই যে ছেলে মেয়েগুলো এখন বাজারে ঘুরছে, ঝুড়ি জিলাপি আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে আছে, ভ্যানের সামনে দাঁড়িয়ে আছে। যদি ওই দোকানগুলো না থাকতো, আজকে কোনো মানুষ, কোনো পুরুষ না যে আজকে বাজারে ঘুরতো, কেউ ঘুরতো না। সবাই স্টেজের সামনে আসার চেষ্টা করতো, নয়তো বা বাড়ি চলে যেত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কেমন করে বুঝাই একটু। ছেলে আপনার ঠেকাবেন আপনি, আমি নই। মেয়ে আপনার ঠেকাতে হবে আপনাকেই, আমাকে নয়। সন্তান আপনার, আপনি বাধা দেবেন, আমি নয়। দেখেন তো আল্লাহ নবী আপনাকে কি বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাসারা সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। আদমের ছেলে তোমরা শোনো, যদি ক্ষমতা হয় তোমরা বিবাহ করিও, ক্ষমতা না হলে তোমরা বিবাহ করো না। বাণীকার, বাণীকার আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়ে দিচ্ছেন, বুঝতে পারেননি কথা? একথা আল্লাহ বলছেন, একথা আমাদের নবী বলছেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না হবে ততক্ষণ পর্যন্ত বিবাহ করতে নিষেধ করেছেন আল্লাহ নবী। আপনি বিবাহ করলেন কেন? কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? আপনার মেয়ে আইসক্রিম দোকানে আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন? আপনার মেয়ে আজকে ফুচকা দোকান আছে মানে? কেমন ক্ষমতা প্রয়োগ করেন? আপনার কন্যা আজকে বিনা বোরকা ঢং 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 করতে করতে জালার সাথে এসেছে, আবার ঢং 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 করে বাড়ি চলে যাবে। কেমন আপনি ক্ষমতা প্রয়োগ করলেন? আপনি কি মনে করেছেন 40-50 হাজার টাকা মাসে ইনকাম করার নাম ক্ষমতা? আপনি কি মনে করেন 30,000 টাকা মাসে ইনকাম করার নাম ক্ষমতা? জি না। 40,000, 20,000, 50,000 টাকা ইনকাম করার নাম ক্ষমতা নয়। ক্ষমতা চোখ যে দিয়ে ঘুরবে, বউ বাচ্চা সে দিয়ে ঘুরবে, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারেননি? কথা মানে বুঝে আসেন আপনাদের? কথা বুঝে আসছে কি? কথা না বুঝতে পারলে আবারও বলবো, এই জন্য বারবার জিজ্ঞাসা করছি। কথা বুঝে এলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলেও বলবেন যে বুঝতে পারিনি। আমি আবার দ্বিতীয়বার বাক্যটা বলবো। কেন? আমি চাই না সকালবেলা আপনার চায়ের দোকান আমার নামে দুর্নাম করেন, গীবত করবেন। আপনি এমনভাবে বক্তব্য শুনছেন, শেষ বেলাতে যখন সালাম দিয়ে উঠে যাবো তখন আপনারা বলাবলি করেন আপসে, আব্দুল করিম ভাই কি যে বক্তব্য দিল কিছু বুঝতেই পারলাম না। তা আপনি যদি মন অন্যদিকে থাকেন, আপনি আমার কথা বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে বলছি, আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকেন, আপনার আমি কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্ষমতা হলে বিবাহ করতে হবে, ক্ষমতা হলে বিবাহ করা যাবে না। একটু আপনাকে আমি ক্ষমতা দেখাচ্ছিলাম, একটু একটা হাদিস বলে এই জায়গাতে আবার ফিরে আসছি। বাক্য মনে রাখবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের জন্য দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে, কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদমের সন্তান সন্ততিকে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
একটু হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের। আচ্ছা মুরব্বী সাহেব, এই কথা যদি আল্লাহ সেদিন বলে উঠে যে আব্দুর রহমান তোমার ছেলে জালসার স্থানে না বসে মেলাতে ঘোরাঘুরি করছিল, এর উত্তর আপনি কি দিবেন? যদি আল্লাহ প্রশ্ন করে বসেন আব্দুর রহমান তোমার মেয়ে বাজারে বিনা বোরখাতে গিয়েছিল, তখন আপনি কি উত্তর দিবেন? তখন আপনি বলবেন আল্লাহ জানতাম না, আল্লাহ জানতাম না মেলাতে যেতে হয় না, আল্লাহ জানতাম না মহিলাদেরকে পর্দা করে চলাচল করতে, এটা জানতাম না, এই কথা বলবেন। যখনই এই কথা বলবেন তখনই আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। কেন? সেদিন আব্দুল করিম বিন আমিনুল ইসলাম 29 তারিখে তোমাদের গ্রামে গিয়ে বলেনি যে মহিলারা বিনা বোরখাতে চলতে পাবে না। এই বাক্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমাকে নয়। আমি দায়িত্ব এতটুকু, আমি হক কথা বলতে এসেছি, হক কথা বলে চলে যাবো ইনশাল্লাহ। আপনি মানলেই কি আর না মানলে কি আমি কিছু করতে পারি না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি পরিবর্তন হন, আপনার ছেলে মেয়েকে পরিবর্তন করান। আপনাকে আমি আবারও দেখাতে চাচ্ছি 2, 3 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন তোমাদের কন্যারা, যখন তোমাদের স্ত্রীগণেরা বাড়ি থেকে বের হবে তখন যেন ঢিলা ঢালা পোশাক পরে বের হয়। এ বাণী কার? কথা বলে না। বাণী কার? আল্লাহর। আমাদের নবীকে দিয়ে তিনি বলিয়ে নিচ্ছেন সব বাণী আল্লাহর, হাদিসও আল্লাহর, কোরআন মাজিদের আয়াত আল্লাহর, কোরআন মাজিদও আল্লাহর, বাণী সব কার? আল্লাহ। হাদিস আল্লাহ নবী বলেছেন তাই তার নাম হাদিস। কথা বুঝতে পারেননি? তিনার মাধ্যমে আল্লাহ বলিয়ে নিয়েছেন। একটু আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম দায়িত্ব। দায়িত্ব যে কত কঠিন আমি আপনাকে কেমন করে বুঝাই, দায়িত্ব যে কত কঠিন আপনাকে আমি কেমন করে বুঝাবো একটু দেখেন তো। আপনি সর্দার মানুষ, আপনি ক্যাশিয়ার মানুষ, মসজিদের দায়িত্বে কোনো একটা পদে আছেন। এই দায়িত্বে থাকার পরে আজকে মেলা বসেছে, বা মসজিদের কোনো টাকা হারিয়ে গেছে, বা মাদ্রাসার কোনো জিনিস হারিয়ে গেছে, বা কোথাও কেউ চুরি করে চলে গেছে, যে লোকটা দায়িত্বে ছিল ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা সভাপতি সাহেব ক্যাশিয়ার সাহেবকে বলেন, ও ক্যাশিয়ার সাহেব, মসজিদের টাকা এত টাকা ছিল, এত টাকা কম কেন? এই কথা আল্লাহ যখন বলবে তখন আপনি কি কথা উত্তর দিবেন? তখন আপনি বলবেন আল্লাহ জানতাম না। না, আল্লাহ অন্তরের কথা পর্যন্ত বুঝতে পারেন, তাই না? আল্লাহ অন্তরের কথা বুঝতে পারে। আপনি যদি এতটুকু বলে দেন আল্লাহ জানতাম না, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে দিবেন। একটু আপনাকে বলতে চাচ্ছি দায়িত্ব ওই লোকটাকে দিবেন যে লোকটা আমানতদারিতা বুঝে। দায়িত্ব ওই ব্যক্তিকে দেন যে লোকটা প্যান্ট টাকার উপরে পড়তে পারে। দায়িত্ব ওই লোকটাকে দেন যে লোকটা দাড়ি ছেড়ে দিয়েছে। দায়িত্ব ওই ব্যক্তিকে দেন যেই ব্যক্তি, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে। দায়িত্ব ওই লোকটাকে দেওয়া লাগবে যার কন্যা, যার স্ত্রী, বাড়ির পুত্রবধূরা বিনা বোরখায় রাস্তাতে চলাচল করে না, বোরখা পরে পর্দা গায়ে দিয়ে চলাচল করবে। যেই নারী তার স্বামী, তার বাপ, তার বড় ভাই দায়িত্ব পালন করবে। তাছাড়া পৃথিবীর অশিক্ষিত মানুষ দায়িত্ব পালন করতে পারে না। দেখেন আপনাকে দেখাই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই চন্দ্র, এই সূর্য, এই তারাগুলো ততদিন আসমান থেকে, আকাশ থেকে খসে খসে পড়বে না, হাত্তা কুনাসুদু নাসিবিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন তিনি আসলে আমানতদারিতা বুঝে কিনা। মসজিদের টাকার হিসাব যখন বছরের শেষে হয় তখন 20,000 টাকা কম। মাদ্রাসার টাকা যখন বছরের শেষে হিসাব হয় তখন 40,000 টাকা কম। আপনারা কি মনে করেছেন টাকা হারিয়ে গেছে? জি, আপনারা কি মনে করেন মসজিদ মাদ্রাসার টাকা হারিয়ে গেছে? হারায়নি। সব আপনার ক্যাশে চুরি করে মাছ ভাত খেয়েছে। ওই টাকা হারাবে না তো, ওই টাকা তো নিজের পকেটে থাকে, ব্যাংকে থাকে, সবসময় সবসময় বাক্সে থাকে। কেমনে হারালো? আমানতদারিতা নেই, এই জন্য লোকটা টাকা খেয়ে নিল। ওর কাছে যদি আমানতদারিতা থাকতো, আমানতের রক্ষা করা, আমানত যদি বুঝতো, তাহলে এই লোকটা ওই মসজিদ মাদ্রাসার ফান্ড থেকে 1 টাকা নিজের জন্য ব্যবহার করতো না। দেখেন যত মানুষ এইভাবে দায়িত্ব পালন করে তারা কেউ শিক্ষিত নয়, তারা সবাই অশিক্ষিত, তারা সবাই বর্বর, তারা সব নির্লজ্জ মানুষ। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে লোকটা শিক্ষিত মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমন ব্যক্তিকে খুঁজুন, এমন ব্যক্তিকে খোঁজ করার পর তাকে দায়িত্ব দেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? করা উচিত। এই লোকটাকে দায়িত্ব দেওয়া লাগবে। ওই দাড়ি কাটাকে, জর্দাখোর, হারামখোরকে দায়িত্ব দিতে হবে না।
আপনাকে আমি কেমন করে বলি, আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা এই কথাটাকে একটু মনে রাখেন তো। আবার আসবো ইনশাল্লাহ, এখানে জরুরি ভিত্তিতে এই জায়গাতে আসতে পারি। একটা আমি আয়াত পেশ করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই অবস্থান করো। সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন তো, দেখি আপনাকে আমি বাক্য বোঝাতে পারি কিনা। সম্মানিত মা বোন, একটু আপনি আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ বাড়িতেই অবস্থান করো। জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। বাণী কার? আল্লাহ। আল্লাহ আমার আপনার কন্যাকে, আমার আপনার স্ত্রীকে বলছেন, এই মহিলা মানুষ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। এখন রাত্রি 8:24 বাজে। এখন রাত্রি 8:24 বাজে। বলেন দেখি আপনার কন্যার ওই ঝুড়ি জিলাপি দোকানের কাছে কি জরুরি কাজ আছে? কি কাজ আছে? কেমন করে আপনি বলছেন যে আমার স্ত্রী কাজে বেরিয়েছে, এখন রাত্রিতে কি কাজ আছে তার? আপনি কি মরেছেন নাকি? ময়নার গোরস্থানে ঢুকেছেন আপনি? আপনার স্ত্রী ওই আইসক্রিম বানার কাছে কেন? আপনার স্ত্রী ঝুড়ি বানার কাছে কেন? আব্দুল করিম ভাই আইসক্রিম খাবে না? খাবে। ঝুড়ি খাবে না? অবশ্যই খাবে। ওই ঝুড়ি আইসক্রিম কে কিনে এনে দেবে? কে দেবে গো? স্বামী। আপনার কথা মানে বুঝতে পারেন না নাকি? কথা কি বুঝে আসছে? জি, এই ঝুড়ি জিলাপি, এই আইসক্রিম কিনে দিতে বাধ্য আপনি, আপনার স্ত্রীর কাছে যাবে না। দেখেন স্ত্রী যেতে পাবে কিনা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই সারা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। এই গোটা পৃথিবীতে আমার অনেক নিদর্শনাবলী আছে। সেই নিদর্শনাবলীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে হতে তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন আপনি তার কাছে শান্তি তৃপ্তি পান। এই কারণে আল্লাহ সৃষ্টি করেছেন আপনার স্ত্রীকে। এই বাক্যটা মনে রাখেন। আরেকটা আয়াত বলে আমি দুইটা আয়াতের ব্যাখ্যা একসাথে। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর আদমের ছেলে তোমরা শোনো, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রী তোমার জন্য জমি। তুমি তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তুমি তোমার ক্ষেতে ইচ্ছা মতো প্রবেশ করো, কোনো মায়ের বেটা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। এটা মনে করেন ভুট্টার জমি। ভুট্টা বুঝেন কি না? মাকাই বলেন আপনারা। ভুট্টার জমি, এই ভুট্টার জমিটা আব্দুর রহমানের। আব্দুর রহমান যদি ওই তার জমিতে সকালে যায়, বৈকালে যায়, দুপুরে যায়, কোনো মায়ের বেটা বাধা দিতে পারবে? কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। কেন? জায়গাটা তার, তাই কেউ নিষেধ করতে পারে না। ঠিক ওই উদাহরণ দিয়ে আল্লাহ আপনার স্ত্রীর কথা বলছেন, তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার স্ত্রীর কাছে ইচ্ছা মতো যাও, ইচ্ছা মতো বেরিয়ে আসো। সূর্য গ্রহণ হলেই কি আর চন্দ্র গ্রহণ হলেই কি না হলেই কি, রাতে তারা দেখতে পেলেই কি না পেলেই কি, এই কোন নীতি চলবে না। সব কুসংস্কার। মায়েদের মুখে শোনা যায় ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে টেরা হবে, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন করলে ছেলে ল্যাংরা হবে, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন করলে নাকি ছেলে টেরা হয়, ল্যাংরা হয়। এ বক্তব্য শোনেননি? শুনেছেন? এই নীতি তো খ্রিস্টানরা মান্যতা দেয়। আমরা তো খ্রিস্টান নই না? আমরা খ্রিস্টান? আমরা কি খ্রিস্টান? তাহলে সূর্য গ্রহণ হয়েছে, আপনি ওর স্ত্রীর সাথে মেলামেশা করবেন না কেন? আপনার মাও কত বড় অশিক্ষিত না, এই আপনাকে বলছে বেটা সূর্য গ্রহণ লেগেছে রে বেটা, স্ত্রীর কাছে যাবি না আজকে। যদি আজকে যাস আর এই মিলনের ফলে যদি বাচ্চা হয়, ছেলেটা টেরা হবে। কেমনে আপনার মা বললো এই কথা? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোনো ব্যাপারই নয়। শুধু স্ত্রীর কাছে যেতে পাবেন না যখন হাইজ হবে, মাসিক হবে, তখন। কথা বুঝেননি? মহিলাদের মাসে মাসে যে রক্তস্রাব হয়, মা হাইজ হয়, মাসিক হয়, এই অবস্থাতে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না। সিয়ামরত অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না। তাছাড়া পৃথিবীর যে কোনো সময় মেলামেশা করতে পারেন। সকাল কি, দুপুর কি, সূর্যগ্রহণ কি, ভরা পেট কি, পেটে বাচ্চা থাকুক আর না থাকুক, 9 মাসের পেট সন্তান থাকুক আর না থাকুক, পেটে থাকুক আর না থাকুক, আপনি মেলামেশা করতে পারেন। এ কথা আমাদের রব আল্লাহ তাআলা বলেন। অতএব আজকের পর থেকে নোংরা নীতিকে বর্জন করবো ইনশাল্লাহ। পরবন ইনশাল্লাহ। আর কোনোদিন এই ধারণা রাখবো না যে ভরা পেটে স্ত্রী মিলন করতে হয় না। এই ধারণা আর থাকবে না আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি না? আপনারা মনে করেন ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ল্যাংরা হবে? এটা মনে করেন কি? জি না। তাহলে আপনি কেন সূর্যগ্রহণের সময় স্ত্রীকে বের হতে দিলেন না?
সূর্যগ্রহণের সময় যদি পেটে সন্তান নিয়ে মহিলারা সূর্যগ্রহণের দিকে তাকায়, তাহলে ছেলেটা নাকি কানা হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। কে কি উদ্ভট কথা বলে দিচ্ছে মায়েরা, আর সেই কথাগুলো আমাদের বোনেরা বিশ্বাস করে নিচ্ছে। তাই সূর্যগ্রহণের দিন সারা দিন সে আর বাড়ি থেকে বেরোচ্ছে না, মা খাওয়া দাওয়া পানি সবকিছু তাকে ঘরে দিয়ে আসছে। এরকম ঘরের নাম মনে হয় ময়না চেকপোস্টে নাকি ঘটে, এরকম জানেন না আপনারা? আলহামদুলিল্লাহ, না জানলেই ভালো। একটু দেখেন, আপনাকে দেখাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত, তোমার জন্য জমি, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে ইচ্ছা মতো প্রবেশ করো, কেউ বাধা দিতে পারে না। উপরে আয়াতে আমাদের আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রীকে আমি আল্লাহ তাআলা তোমার মধ্য থেকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে একটু আপনাকে আমি বলি, আপনি কি মনে করেন স্ত্রী শুধু আপনার না পাড়া প্রতিবেশীর? কথা বলেন। যে মোহর আদায় করলো শুধু স্ত্রী তার না এই ময়নের সারাপ মানুষের? আপনার। যে মোহর আদায় করলো তার। তো আপনার স্ত্রী হাফ হাতা ব্লাউজ পরে আছে, যে আপনি কি মনে করেছেন এই দিকটা আমার আর এই দিকটা জনগণের? তা আপনার স্ত্রী হাফ হাতা ব্লাউজ পরে আছে কেন? আপনার স্ত্রী কত বেহায়ার বেহায়া। আজকের মতো দিনী সভাতে, ইসলামিক সভাতে, এই সভাতে আপনার স্ত্রী বিনা বোরখাতে ঢং 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 করে এসেছে, আবার ঢং 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 করতে বাড়ি চলে যাবে। এই তো আপনার স্ত্রীর নীতি। কি মনে করেন আপনি আপনার কন্যা এভাবে চলাচল করবে আর আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলবো? জি না, আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে আসিনি। আপনি মানলেই কি না মানলে কি, আমি আপনার এতটুকু পরোয়া করি না। আপনি মনে রাখবেন, আমাদের আল্লাহ তাআলা বললেন তোমার স্ত্রী শুধু তোমার, তুমি তার সাথে থাকতে পারো, তুমি তার সাথে ভালোবাসা করতে পারো, তুমি তাকে নিয়ে চলাচল করো। তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, গ্রামের পাড়া প্রতিবেশী তোমার স্ত্রীকে কেউ দেখতে পারে না। এরপরেও মনে হচ্ছে যেন আমাদের স্ত্রীরা ফিরি। এখন আমি তো 10 বছর দেখলাম, এখন গ্রামের মানুষ দেখুক, তাই না? তাই তো আপনার স্ত্রী যখন বাড়ি থেকে বাজার যাবে, ডাক্তারখানা যাবে, তখন একটা সুন্দর শাড়ি পরে যেমন তোমার একটা পাতলা ওড়না নিয়ে হেঁটে চলেছে, বোরখা তার গায়ে নেই। দেখেন স্ত্রী আপনার, আমাকে আল্লাহ প্রশ্ন করবে? কাল্লা, কখনো নহে। কাল্লা, কখনো নহে। কাল্লা, কখনো নয়। আল্লাহ আপনার স্ত্রীকে নিয়ে আমাকে একবারও বলবেন, আব্দুল করিম সাহেব, ওই যে ময়নাতে একটা মহিলা ঘোরাঘুরি করেছিল উলঙ্গ হয়ে, বিনা মাথায় কাপড় দিয়ে, জিন্সের প্যান্ট পরে, আপনি কি করছিলেন? এই কথা আল্লাহ আমাকে বলবেন না। আল্লাহ ওই লোকটাকে বলবেন যে লোকটার কন্যা জিন্সের প্যান্ট পরে আজকে মহিলারা বাজারে ঘোরাঘুরি করছে, তাকে বলবেন। কথা বুঝাছেনি? আপনি চলে যান, এখন উঠে যান, দেখেন তো কারণে ঘুরছে। আপনি বিশ্বাস করুন, এইখানে যতটুকু নেকি আজ অর্জন করবেন, যতটুকু নেকি নিয়ে যাবেন, আপনার কন্যা ওইখানে সব নেকিটুকু বিক্রি করে দেবে। আব্দুল করিম ভাই, কন্যা নাকি বিক্রি করে মানে? ও কন্যা জাহান নামে গেলে বাপ জাহান নামে যাবে, এটা জানেন না মনে হয়? স্বামী যদি স্ত্রী জাহান নামে যায়, তার স্বামীও জাহান নামে যাবে। কেন? আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেননি, নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এই জন্য আপনার স্ত্রীকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। এমনিতে আল্লাহ নবী বললেন ক্ষমতা হলে বিবাহ করিও, ক্ষমতা হলে বিবাহ করিও না। দেখেন তো আমাদের নবীর একটা কথা আপনাদের মনে আছে না? দেখাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবকের দল, লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও গো, বাতার উপরে লাঠিটা টাঙিয়ে রাখবে। বাতা বুঝেন কি? বাতা বুঝলেন? ওই বাতার উপরে লাঠি ঝুলিয়ে রাখতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আব্দুল করিম ভাই, লাঠি কেন বাতার উপরে রাখবো? লাঠি এই জন্য রাখতে বলেছেন আমাদের নবী, যে যখনই আপনার কন্যা আপনার স্ত্রীর দরজার সামনে দিয়ে যাবে, তখন লাঠিটা দিকে চোখ পড়বে। বাপরে বাপ, আজকে যদি বিনা মাথায় কাপড় দিয়ে যায়, তাহলে 2-3 পায়না পড়বে আমার পিঠের উপর। বাপরে বাপ, আজকে যদি জিনিসের প্যান্ট পরে বেরোয়, তাহলে তো আমার আব্বু আমাকে দিবে 2-3 লাঠির বাড়ি। এই লাঠিটা দেখে আপনার স্ত্রী আপনার কন্যা ভয় খেত। এই জন্য আমাদের নবী বললেন, লাঠি রেখেছেন? লাঠি রেখেছেন বাতার উপরে? রাখেননি। কি করবেন? আপনি নিজেই তো বুঝেন না স্ত্রীদের পর্দা কেমন করতে হয়, তাই না? দেখেন তো পর্দা বুঝতে পারেন কিনা। এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না তার নাম? কথা বলে না, কথা বলতে ভয় লাগছে নাকি? কথা বুঝতে পারেন নাকি? এর ভিতরে আব্দুল করিম আছে না হিজরা আছে না মহিলা মানুষ আছে, বোঝা যাবে না তার নাম? পর্দা। আপনার কন্যা এমন একটা বোরখা পরেছে যার উঁচু নিচু সব বোঝা যাচ্ছে। এটা কেমন পর্দা হলো? এটা কেমন পোশাক হলো? এটা কেমন নীতি চললো? এ নীতি তো জাহেলদের নীতি, অশিক্ষিত মানুষদের নীতি। আপনার স্ত্রীর নীতি এটা চলবে না। আপনার স্ত্রী শিক্ষিত নারী। সম্মানিত মা বোন, আপনার কথা খারাপ নিয়ে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, পৃথিবীর মানুষ তোমরা শোনো, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ওই মহিলা ওই পুরুষেরা উপদেশ গ্রহণ করবে যারা শিক্ষিত মানুষ, যারা শিক্ষিত নারী, তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে। তাছাড়া পৃথিবীর কোন অশিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ
করবে না। একটু আজকে আমি মোটামুটি 20 মিনিট থেকে বক্তব্য রাখছি। এই 20 মিনিট যাবত যত কথা বললাম, এই সমস্ত কথাগুলো উপদেশমূলক না উপদেশের বাইরে? উপদেশমূলক। এই কথাগুলো আজকে ময়নার মানুষ শুধু কেন, সারা পৃথিবীর মানুষ যদি গ্রহণ করে নাই, তাহলে সারা পৃথিবীর মানুষ শিক্ষিত কার বাণীতে? আল্লাহর বাণীতে। আল্লাহ তাআলার বাণীতে আপনি শিক্ষিত যদি উপদেশ গ্রহণ করেন, আর আজকের পর থেকে আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা যদি বিনা বোরকায় চলাচল করে, আপনি যদি এমএ পাস ছাত্র হন, কলেজের প্রফেসর হন, তবু আল্লাহ তাআলার বাণীতে আপনি অশিক্ষিত পুরুষ। কথা বুঝেননি? এখন আপনাকে ঠেকান, কিভাবে আল্লাহকে ঠেকাবেন? আমি বক্তব্য আরবি থেকে বাংলা করে কত লোক গাল দিচ্ছেন, এখন হয়তো আপনিও গাল দিবেন। গাল দেন না, কিয়ামতের মাঠে সব হিসাব নিকাশ বাকি থাকবে ইনশাআল্লাহ, আপনার সাথে প্রস্তুত থাকবেন। আপনাকে দেখাতে যাচ্ছি, এই কোরআন মাজিদে আরবি বাক্যটাকে বাংলা করে যদি আমি শুনে, তাহলে আমি অপরাধী না আল্লাহ অপরাধী? জি, আমি অপরাধী? আল্লাহ, আমি কেন অপরাধী হবো? আমি শুধু আরবিটাকে বাংলা করলাম, আমি অপরাধ করলাম? আল্লাহ আরবিতে বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথার বাংলাতে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, শিক্ষিত মানুষের উপদেশ গ্রহণ করবে। কারা উপদেশ গ্রহণ করবে? শিক্ষিত যারা। এখন আপনার স্ত্রী কাল সকাল থেকে যদি আবার বিনা বোরকায় চলাচল করে, তাহলে আমরা জেনে নেব আজ থেকে গ্রামের মানুষ যে আপনি আর আপনার স্ত্রী অশিক্ষিত নারী, অশিক্ষিত পুরুষ। তাহলে আজকের পর থেকে কোনো মা বোন এই বিনা পর্দায় বিনা বোরকাতে চলাচল করবে না ইনশাল্লাহ। করবে ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ বলতে? সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। একটু আর একটা আয়াত দেখাই, দেখেন তো বুঝতে পারছেন কিনা। আমাদের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী। আল্লাহ আমাদের নবীকে সম্মান দিয়ে কথা বলেন, আল্লাহ আমাদের নবীকে সম্মানমূলক কথা বলেন। আল্লাহ যখন ইব্রাহিমকে ডেকেছেন, তখন তিনি বললেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ যখন জাকারিয়াকে ডাকলেন, তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। যখন আল্লাহ মুসাকে ডাকলেন, তখন বলেন ইয়া মুসা, হে মুসা। আল্লাহ যখন ঈসাকে ডাকলেন, তখন আল্লাহ তাআলা বলছেন ইয়া ঈসা, হে ঈসা, হে মুসা, হে ইব্রাহিম, হে ইউনুস। এইভাবে আল্লাহ তাআলা ডাকেন। অন্যান্য নবীদেরকে যখন আল্লাহ তাআলা ডাকেন, আর আমাদের নবীকে যখন আল্লাহ তাআলা ডাকেন, তখন সম্মান দিয়ে বলেন ইয়া আইয়ুহান নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী। আমাদের আল্লাহ আমাদের নবীর মান সম্মানকে উঁচু করে দিলেন, আর আপনি আমার নবীর নাম নিচ্ছেন, তখন বলছেন ইয়া নবী সালাম আলাইকা। এখন এবার বলেন, নবীর মান সম্মান কমলো না বাড়লো? কমলো। তাহলে আপনি আল্লাহর চাইতে মাতাব্বরি করলেন। এখন আমাদের আল্লাহ ডাক দিয়ে বলছেন হে মহামান্য নবী, আর আপনি বলছেন ইয়া নবী। কথা বুঝতে পারেননি মনে হয় না? আজকের পর থেকে এই নামে ডাকবেন ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই যতবার নাম নেব ততবার বলবেন ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমাদের নবীকে বলছেন আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণেরা এবং সারা পৃথিবীর নারীরা যখন বাড়ি থেকে বের হবে, মুমিনা নারীরা, তখন তাদেরকে বলেন সুন্দর করে বোরখা গায়ে দিয়ে মুখমণ্ডল বক্ষস্থলকে ঢেকে যেন বেরোয়। যদি হয় তোমার স্ত্রী, তোমার কন্যারা, তোমার সারা পৃথিবীর নারীরা যদি চলাচল করে, তাহলে লুচ্চা লাপাঙ্গা শয়তান ছেলেরা টিটকারি মারতে পারবে না। এ কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন। দেখেন তো আপনার ব্রেন খুলে কিনা। এ যুবক ভাইরা, ওই ভাই, যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, মাইকের আওয়াজ যায় না নাকি? একটু আপনারা আমার দিকে তাকান। আপনাদেরকে বলছি তাকান। বক্তব্য শুনতে ভালো লাগলে বসে যেতে হবে, নয়তো চলে যেতে হবে, ফজর উঠতে পারবেন। আপনি দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন না। আমি আপনাকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনি আমার কথা রক্ষা করুন, আমি আপনার মেহমান। আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, সামনে যথেষ্ট জায়গা আছে, এসে বসার চেষ্টা করুন। একটু দেখেন, আল্লাহ বললেন যদি পর্দা করে বোরখা গায়ে দিয়ে মুখমণ্ডল বক্ষস্থলকে ঢেকে বের হয়, তাহলে বদমাস ছেলেরা, শয়তানেরা কোনো বাজে কমেন্ট করতে পারবে না, নোংরা চিন্তা ভাবনা ব্রেনে নিয়ে আসতে পারবে না, কোনো খারাপ মন্তব্য আপনার স্ত্রীর নামে হবে না। এ কথা আল্লাহ নবীকে চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বললেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা নিজে বলছেন এইভাবে পোশাক আশাক পরান, তাহলে কোনো মহিলাকে কোনো মানুষ টিটকারি মারতে পারবে না। এবার আপনাকে বলি, আপনার কন্যাটা এইচএস দিবে, এবার
আপনার মেয়েটা মাধ্যমিক দিবে এবার, আবার ঘুরিয়ে 2026 সালে। এই কন্যাটা একটা জিন্সের প্যান্ট পরে, উপরে একটা গেঞ্জি জামা পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, পায়ে হিল তোলা জুতা পরে, চুলগুলোকে ছেড়ে দিয়ে আমরা চোখের সামনে দিয়ে ঢং 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 করতে 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 কোনো একটা চায়ের দোকানের সামনে গেছে। ও টিউশন পড়ে, প্রাইভেট পড়ে, তো প্রাইভেট মাস্টারের কাছে যেতে হলে ওই চায়ের দোকানটা পার করে যাওয়া লাগবে। তো চায়ের দোকানে তো যত মানুষ বেশিরভাগ বসে থাকে, 99টা মানুষ অশিক্ষিত মানুষকে টিটকারি মারার জন্য বসে থাকে। কথা বুঝতে পারেননি? চায়ের দোকানে কোনোদিন ভালো মানুষ বসে না। চায়ের দোকানে কোনোদিন ভালো মানুষ বসে না। আব্দুল করিম তাহলে কি চা পান করা যাবে না? অবশ্যই পান করেন। পান করবেন এক হাতে, টাকা থাকবে আর এক হাতে। চা পান শেষ, টাকা দিয়ে চলে আসবে, 1 সেকেন্ড সেখানে থাকবো না। ওখানে থাকলেই গীবত হবে, থাকলে পাপ হবে। কেন কখন কখন বলে রে ইমাম সাহেবটা ভালো নয়, অমুক লোকটা ভালো নয়, তখন তার কথা তালে শুধু বলেছেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের গ্রামের ইমাম সাহেবটা ভালো নয়। এই কথা বলার কারণে যে লোকটা দুর্নাম করলো আপনাদের ইমামের, সে যতটুকু পাপী, আপনি শুধু বললেন হ্যাঁ ঠিকই বলেছেন, আপনি ততটুকু পাপী। কথা বুঝতে পারেননি? এই জন্য আপনাকে নিষেধ করেছি, যেখানে 2 জন মানুষ আড্ডা মারবে সেখানে 3 জন গিয়ে আপনি উপস্থিত হবেন না। 3য় জন ব্যক্তি গেলে আপনার এখন গীবত পরনিন্দা পরচর্চা করার মন করবে। শয়তান শুধু অন্তর থাকবে, একবার বল না, একবার বল না, একবার দুর্নাম কর, একবার গাল দে, একবার গালি দে না, একবার দুর্নাম কর না অমুকের নামে। এই কথা বলতে বলতে শয়তান তখন আপনাকে হারিয়ে দিল। তো এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে চায়ের দোকানে বসা যাবে না। কেন চায়ের দোকানে বসবেন? আপনি মুসলমান মানুষ, যারা অশিক্ষিত মানুষ তারা বসবে। যাই হোক, একটু দেখেন, এই চায়ের দোকানের সামনে দিয়ে আপনার কন্যাটা, জিন্সের প্যান্ট পরা মহিলাটা, নারীটা চলে যাচ্ছিল। ওই লুচ্চালা পাঙ্গা ছেলেগুলা একটা বাজে কমেন্ট করেছে, নোংরা ভাষায় কথা বলেছে, যেই ভাষা আপনাদের সামনে প্রয়োগ করার নয়, যেই ভাষা সমাজের সামনে বলা যায় না, এমন একটা ভাষা প্রয়োগ করে আপনার কন্যা কান্নাকাটি করতে 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 বাড়ি চলে এসেছে। চোখ দিয়ে পানি থামে না, পানি পড়তে আছে অনবরত। তখন আপনার রক্ত টকবক করে ফুটেছে। রহিমা, কি হলো রে বেটি, তুই কান্না করছিস কেন? তখন আপনার আদরের কন্যা বলছে, আব্বু ওই যে চায়ের দোকানে লুচ্চা ছেলেগুলো ছিল আমাকে বাজে কমেন্ট করেছে, আব্বু আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। তখন আপনার রক্ত টকবক করে ফুটে উঠেছে। হ্যাঁ, দেখা কে তোকে বাজে কমেন্ট করলো তাকে মেরে ফেলে দেবো, কচু কাটা করে কেটে দেবো, তার গলা চালিয়ে দেবো, কেটে দেবো, এ কথা বলেন না? বলেন তো। খারাপ এখন লাগলো কেন? খারাপ লাগা তো তখন উচিত ছিল যখন আপনার কোনো জিনিসের প্যান্ট পরে বাড়ি থেকে বেরোলো। কথা বুঝতে পারেননি? খারাপ লাগা তখন উচিত ছিল যখন আপনার কন্যা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বাড়ি থেকে বেরোলো। খারাপ লাগা তখন উচিত ছিল যখন জিন্সের প্যান্ট, জিন্স ওই টপ গেঞ্জি পরে আপনার চোখের সামনে বেরিয়ে চলে গেল, তখন খারাপ লাগা উচিত ছিল। ওই ছেলেগুলো কমেন্ট করেছে, এটা আপনি আলহামদুলিল্লাহ পড়েন। ওই ছেলেগুলো আপনার মেয়েকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে কমেন্ট করেছে, নোংরা কথা বলেছে, এটা আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর। আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে নিয়ে গিয়ে কিডন্যাপ করে বিক্রি করেন, আপনার জন্য ভাগ্য। এটা আপনার ভাগ্যবান মানুষ আপনি। ওরা বিক্রি করে দেয়নি আপনার বোনকে নিয়ে, আপনার কন্যাকে নিয়ে গিয়ে কোথাও কোনো খারাপ কাজ করে দেয়নি, এটা আপনার ভাগ্য। কেন? আপনার কন্যা বেহায়া নগ্ন হয়ে চলাচল করেছে। কথা বুঝতে পারেননি? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই আপনার কন্যা কেন এইভাবে পোশাক করবে, কেন এইভাবে চলাচল করবে? আপনাকে আমি কি বাক্য দিয়ে বলবো? এই মহিলার এভাবে চলাচল করতে পারে না। একটু এই যে মহিলাটাকে যাকে বাজে কমেন্ট করা হলো, এই নারী যদি জাহান্নামে যায়, ওই 5টা ছেলে যদি টিটকারি মারে, ওই 5টা ছেলেও পাপী, এই নারীও পাপী, এই নারীর বাপও ঠিক ততটাই পাপী। 1 পাপ 3 ভাগে বিভক্ত। 1 পাপ 3 ভাগে বিভক্ত। আজকে যদি আপনার কন্যাকে 10টা মানুষ দেখে, 10টা মানুষ পাপী, আপনি, আপনার কন্যা পাপী, আপনি পাপী, তো 1 পাপে 3 জন পাপী হলো না? কথা বুঝতে পারেননি মনে হয়। দেখেন, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বলবো, বিনা বোরখায় কেন মহিলারা আছে? আচ্ছা, আপনারা কি মনে করেন জালসা শোনা ফরজ? জি, কথা বলেন। জালসা শোনা ফরজ? জালসা শোনা তো ফরজ নয়। এলে নেকি পাবেন, না এলে পাপ হবে না। কিন্তু ফরজ হচ্ছে আপনার স্ত্রী বোরখা পরে আসবে, এটা ফরজ। ফরজ হচ্ছে আপনার কন্যা বাজারে যেতে পাবেন, এটা ফরজ। ফরজ হচ্ছে আপনার স্ত্রী বিনা বোরখায় আসতে পাবেন, এটা ফরজ। ও আব্দুল করিম ভাই, কে ফরজ নিয়ে টানাটানি করে? এখন তো সবাই সুন্নাত নিয়ে টানাটানি করে, তাই না? সুন্নাত নিয়ে মারামারি, ফরজ নিয়ে টানাটানি মারামারি নয়। দেখেন, আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আপনি উঠে চলে যান, আপনার কন্যাকে দেখেন ঘোরাঘুরি করছে কিনা। যত নেকি অর্জন করবেন সব নেকি আপনার কন্যা বাজারে আজকে বিক্রি করে বাড়ি যাবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি পরিবর্তন হন। সম্মানিত মা বোন, আপনাকেও বলি, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জান্নাত পেতে হলে আপনাকে যে কোনো মূল্যে পর্দা করে চলাচল করতে হবে ইনশাল্লাহ। পারবো না মায়েদেরকে বলতে ইনশাল্লাহ? প্রথম কথা, আরো একটি কথা বলতে ভুলে গেলাম।
আরো একটি কথা বলতে ভুলে গেলাম। আচ্ছা, আপনারা এটা যে পর্দা করেছেন, এটা পর্দা হলো? কথা বলে না। পর্দা হলো? পর্দা হয়নি। দাঁড়ালেই তো হাওড়া শিয়ালদা সব দেখা যাবে, তো কোথায় পর্দা হলো? এটা তো পর্দা নয়। পর্দা মানে প্রথম বাক্যে বললাম না, ওর ভেতরে কে আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। তো কেমন পর্দা? এটা তো পর্দা নয়। আপনারা প্রোগ্রাম দিচ্ছেন, ইসলামিক সভা করছেন, আর মহিলাদের সুন্দর ব্যবস্থা করতে পারেন না, তো প্রোগ্রাম এইভাবে মহিলাদেরকে দাওয়াত দিলেন কেন? শুধু পুরুষদেরকে দাওয়াত দেন। যখন তাদের জন্য আলাদা কোনো প্রজেক্টর ব্যবহার করতে পারবেন না, ক্যামেরা নিয়ে আসতে পারবেন না, তখন আপনি তাদেরকে আলাদাভাবে দাওয়াত দেন না, তাদেরকে বাড়ির ভিতরে রেখে দাওয়াত দিয়ে বুঝান। আপনি এইভাবে চলাচল করতে পারেন না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা বোন, যাই হোক, আজকে যা হবার হয়ে গেছে, পরবর্তীতে যখন প্রোগ্রাম করবেন তখন এই দেওয়ালটা, এই চটটা, তিরপলটা একেবারে পরিপূর্ণ 7-8 ফুট উঠে যাবে ইনশাল্লাহ, যেন কেউ উকি মেরে তাদেরকে না দেখতে পায়। বোঝা যায়নি? দায়িত্বশীল ভাই আপনারা যারা, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, পর্দার দিকটা একটু লক্ষ্য রাখেন। এখন যদি সম্ভব হয়তো ছেড়ে দেন, নচেত এখন থাকুক, পরবর্তী থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। সম্মানিত ভাই, একটু আপনাকে যে বাক্য দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার কন্যাকে নিয়ে। আপনার কন্যাকে আপনি ঠেকান, আম্মুকে বলেন, আম্মু জিনিসের প্যান্ট পরে যদি বাইরে বেরো আম্মু, তাহলে ছেলেরা বাজে কমেন্ট করবে আম্মু, নোংরা কথা বলবে, তোমাকে নিয়ে আরো বাজে মন্তব্য করবে আম্মু, অতএব তুমি এই নোংরা পোশাক আশাক পরে বাড়ি থেকে বের হয়েও না আম্মু। এই কথা বলতে পারবো না আজকে থেকে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। সকলে বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমারও দেখেন তো, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম যে বাক্য, ওই বাক্য প্রথমে বলতে গিয়ে এত দূর চলে এলাম। আল্লাহ তাআলা বললেন, তোমার স্ত্রীকে আমি তোমার জন্য তৈরি করেছি যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও, এই কারণে। আচ্ছা, আপনার স্ত্রী আপনার জন্য শুধু আপনি অধিকার রাখেন, হক আদায় করতে পারেন, তাছাড়া পাড়া প্রতিবেশী কোন লোক, কোন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই কেউ অধিকার রাখে না, কেউ অধিকার রাখে না। এবার আপনাকে বলি, আমাদের মুর্শিদাবাদের অনেক লোক হয়তো আপনাদের এদিকে ফেরি করে না? আপনাদের এদিকে করে কিনা বলতে পারেন। যখন দার্জিলিং এর দিকে চলে যাব, ওইদিকে বেশিরভাগ আমাদের মুর্শিদাবাদের লোকে ফেরি করতে যায়। আসাম, দার্জিলিং এদিকে যত যাবেন তত মুর্শিদাবাদের লোককে বেশি পাবেন। ওই যে আমাদের মুর্শিদাবাদের লোকটা ফেরি করতে আসলো, বিক্রয় করতে আসলো, তো এই বিক্রেতার কাছে আপনার মা গেল কেন? কথা বুঝে আসেনি মনে হয়। ওই বিক্রেতার কাছে আপনার কন্যা গেল কেন? ওই বিক্রেতার কাছে আপনার স্ত্রী যাবে কেন? আপনার স্ত্রী যাবে না, কেন গেল? আচ্ছা দেখেন তো, আপনার স্ত্রী যখন ওই বিক্রেতার কাছে যায়, তখন আপনার স্ত্রীর পেট দেখা যায়, যায় না মনে হয়? কথা আমার মিলে না এদের সাথে গো? মিলছে? যখন আপনার স্ত্রী ও একটা লোটা কিনতে যায়, একটা পাত্র কিনতে যায়, তখন আপনার স্ত্রীর মাথায় কাপড় থাকে না। তো আল্লাহ বলছেন স্বামীর সামনে ল্যাংটা হয়ে থাকতে পারেন। আল্লাহ বলছেন তুমি তোমার স্বামীর সাথে পোশাক পরলে কি আর না পরলে কি, তুমি যা খুশি থাকতে পারো। তো ওই সবজি বিক্রেতার, ওই আমাদের গ্রামের লোক বিক্রেতাটাকে আপনার স্বামী নাকি? হ্যাঁ, ওইভাবে তার সামনে গেল কেন? ওটার বাপের সামনে মাথায় কাপড় না দিলেও চলে, ওই সবজি বিক্রেতা তার বাপ নাকি? কেন এইভাবে গেল? সম্মানিত মা বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, তাহাজ্জুদ এইভাবে জান্নাত হয় না, তাহাজ্জুদ এইভাবে জান্নাত হয় না। জাতিকে পাপী করে নিজের তাহাজ্জুদে জান্নাত করার চেষ্টা করেন না, ভুল হিসাব। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু সবজি বিক্রেতাই হোক আর অন্য যাবতীয় যেই জিনিস বিক্রেতা হোক না কেন, মনোহারি বিক্রেতা হোক না কেন, যে যাই বিক্রয় করতে আসুক, ওই লোকটার কাছে আপনি যাবেন, আপনার স্ত্রী যাবে না। আপনাকে যাওয়া লাগবে। আপনার স্ত্রী যায়, ভেন্ডি বুঝেন কি? ভেন্ডি না কি বলেন? রামপটল, ভেন্ডি বলেন না? আপনার স্ত্রী সবজিওয়ালার কাছে গেল, তো ভেন্ডির প্রত্যেক ডাগালকে ভেঙে ভেঙে নিতে হবে কেন? জি, বুড়া সেই জন্যে। আচ্ছা, আপনার কথায় থাকলো। আমি সবজি বিক্রেতা, মনে করেন আপনাদের মনে, আমি সবজি ভেন্ডি বিক্রি করতে এসেছি। তো আমি যখন মালদা থেকে ভেন্ডিটা ক্রয় করে নিয়ে আসলাম, তখন আগাল সহ ওজন হয়েছিল না আগাল ভাঙার পর ওজন হয়েছিল? জি, আগাল সহ। তো এখন 250 গ্রাম ভেন্ডি নিবেন, প্রত্যেকটা আগাল ভেঙে ভেঙে নিলেন, এখন আমার ওজন কমলো না বাড়লো? কথা বলে না, কমলো। তো আপনার মাঝে ভেঙে ভেঙে নিলে, এখন আব্দুল করিমকে রেখে দিয়ে দিতে হবে। যেই সবজি বিক্রেতা বিক্রি করতে এসেছে, যতটুকু অত্যাচার করেছেন ততটুকু ভেন্ডির নেকি কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া লাগবে। এর নাম কিয়ামতের মাঠ। লেন না ভেন্ডির আগাল কত ভাঙবেন?
ভেন্ডি জালি হোক বুড়া হোক যাই হোক না কেন, যেটা তুলে দিবে সবজি বিক্রেতা লোকটি সেইগুলি তুলে নিতে হবে। আপনি প্রত্যেকটা আগালকে ভেঙে ভেঙে নিলেন কেন? এটা আপনার মায়ের নীতি, এটা আপনার বাপের নীতি। আর আপনার বাপের নীতি তো আরো খারাপ। আপনার আব্বা 100 গ্রাম লঙ্কা নিবে, তো ওই কাঁটাতে তারাজুতে দাড়ি পাল্লাতে হয়ে গেছে 100 গ্রাম হতে হতে আরো নেকিয়ে দিয়েছে, নেকে আছে। এই লোকটা বলছে আর দিয়েন না ভাই, হয়ে গেছে, দিয়েন না করতে 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 হাতে 3টা লঙ্কা থেকে গেল। এই 3টা লঙ্কা তার ঢাকিতে তার ঝাঁঝরিতে রাখলো না, এই 3টা লঙ্কা নিয়ে বাড়ি চলে গেল। 3টা লঙ্কা নিয়ে কি দেন এখন? লঙ্কা নিয়ে যান না মনে হয় আপনারা, নাকি? আমার কথা ভুল হচ্ছে? ভুল হচ্ছে? এখন তো আবার লিচুর সময়, মালদার তো আম বিখ্যাত, নাকি? মালদা জেলার আম বিখ্যাত। কত যে আম চুরি করে খাবে এরা, এখন কত জায়গায় যে লিচু চুরি করবে। যুবক তোমরা শোনো, কোন গাছের একটা লিচু যদি চুরি করে থাকো, আজকে ওই লোকটার কাছে গিয়ে ভিক্ষা চাও, একটা লিচুর নেকি কিয়ামতের মাথায় বুঝিয়ে দেওয়া লাগবে, আমের নেকি কিয়ামতের মাথায় বুঝিয়ে দেওয়া লাগবে। যে যা আত্মসাৎ করবে, যে যার উপর অত্যাচার করবে, জুলুম করবে, সেই পরিমাণ নিয়ে কেউ লোকটাকে দিয়ে দিতে হবে, আব্দুল করিমকে দিয়ে দিতে হবে। আপনাকে আমি কেমন করে বলি, ভেন্ডির আগালে ভেঙে নিতে পাবেন না, লঙ্কায় একটা বেশি নিতে পাবেন না। তারা যদি কম দেখ তবু শিকার, দাড়ি পাল্লাই কম দেখ তবু শিকার। দাড়ি পাল্লাই কেউ যদি কম দেয় কিয়ামতের মাঠে ধরা পড়বে, দাড়ি পাল্লাই কেউ যদি কম দেয় কিয়ামতের মাঠে ধরা পড়বে। ওই নাকি আপনি কিয়ামতের মাঠে পাবেন। আপনি বেশি নিতে গেলেন কেন? আপনি কে বেশি নিলেন কেন? আপনি তো বেশি নিতে পাবেন না। সবজি বিক্রেতা বলেন আর গরুর গোশত বিক্রেতাই বলেন, যে যেখানে ব্যবসা করুক না কেন, কোন জিনিস মাপে ওজনে কম দিতে পাবেন না। যদি মাপে ওজনে কম দেন, ওই ব্যবসা নিশ্চয়ই ধ্বংস হবে, ওই ব্যবসা নিশ্চয়ই ধ্বংস হবে, ওই ব্যবসা নিশ্চয়ই ধ্বংস হবে। আপনি হয়তো মনে করলেন 800 গ্রাম করলা নিলাম, 800 গ্রাম পটলে এই জায়গাটাকে ধরে এই দিকে নিয়ে রাখলাম। আপনারা তো চাষি মানুষ, যখন ধান আগে ওই তারাজুতে মাপামাপি হতো, দেখেননি? দেখেছেন কি? তো 5 কিলো একটা 5 কেজি ওজনের একটা ওই বাটখারা না কি বলেন ওটাকে, বাটখারা একদিকে থাকে আর ধান একদিকে থাকে। যে লোকটাকে মাপতে দেওয়া হয়েছে, লোকটা শুধু এদিকে নেকিয়ে রাখছে। দেখেননি মনে হয় না? কথা মিলছে কি? প্রত্যেক পাল্লাতে 100-200 গ্রাম করে ধান কম। এখন যে লোকটা ক্রয় করেছে তাকে নেকি বুঝিয়ে দেন তো দেখি। কিভাবে খুঁজবেন? ওর বাড়ি মালদা বা মুর্শিদাবাদে, এখন তাকে খুঁজে পাবেন না। যতদিন খুঁজে না পাবেন ততদিন এই পাপ ক্ষমা আর হবে না। আপনাকে কেমন করে বলবো অত্যাচার কত কঠিন। সম্মানিত দিনী ভাই, দেখেন আপনাকে আমি আবারও বলতে চাচ্ছি, মাও বোনের এভাবে চলাচল করবেন আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবজি বাজারের কাছে মায়েরা যাবেন ইনশাল্লাহ, বলতে পারবেন ইনশাল্লাহ? সবজি বাজারের কাছে মায়েরা যাবেন ইনশাল্লাহ। সবজি আপনি কিনে এনে দেবেন, আপনার ছেলে কিনে এনে দেবে, আপনার বড় ছেলে কিনে এনে দেবে, পাড়া প্রতিবেশীরা আর অন্য কোনো পুরুষ মানুষ কিনে এনে দেবে, মহিলা মানুষ যাবেন আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। হে পৃথিবীর মহিলাগণ, হে পৃথিবীর পুরুষেরা, তোমরা শোনো, যখন তোমরা নারীদের কাছ থেকে কিছু নিবে, যখন তোমরা পুরুষদের কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। একটু দেখেন তো সম্মানিত মা বোন, আপনারাও দেখেন, আল্লাহ আমাকে আপনাকে বলছেন, আল্লাহ আমাকে আপনাকে বলছেন, মহিলাদের কাছ থেকে পুরুষরা যখন কিছু নিবে বা নারীরা যখন পুরুষদের কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। সেটা পর্দা বোরখা হতে পারে, সেটা পর্দা নাকাব হতে পারে, সেটা পর্দা দেওয়াল হতে পারে, সেটা পর্দা জমি, যে কোনো পর্দা হতে পারে। যে কোনো পর্দার আড়াল থেকে যদি আপনি আর আপনার গ্রামের কোনো মহিলা আড়াল থেকে নেওয়া নেই করেন, তো আমাদের রব মহান আল্লাহ তাআলা বলেন, তাদের 2 জনের অন্তর পবিত্র থাকবে, তাদের 2 জনের অন্তর পবিত্র থাকবে। একটু এবার আপনাকে বলি, আপনার স্ত্রী বিনা বোরখায় রাস্তার বাজারে ঘুরে, আপনার স্ত্রী বিনা বোরখায় রাস্তার বাজারে ঘোরাঘুরি করে, তাকে যখন বলা হয় আম্মু পেটটা ঢাকেন না, আম্মু মাথায় কাপড় দেন না, আম্মু এভাবে চলাচল করছেন কেন, তখন আপনার আম্মা বলে মাথায় কাপড় দিনা তাতে কি আছে, ইমান ঠিক আছে। এই কথাটাই মুরব্বীদের মতো, এদেরকে সালাতের ব্যাপারে যখনই কথা বলা হয় তখন বলে নামাজ পড়েন তাতে কি আছে, ইমান ঠিক আছে। আশ্চর্য দুনিয়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ইমান টিকে না, আর আপনি নামাজ না পড়ে ইমানকে টিকিয়ে রেখেছেন বলছেন। আব্দুল করিম ভাই কেমন কথা বললেন গো, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ইমান নেই, মানে দেখবেন ইমান আছে কিনা, দেখবেন একটু, দেখবেন একটু, দেখবেন একটু আপনার ইমান দেখাবো। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে,
তখন তার অন্তরে ঈমান আছে কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান আছে কথা ইসলাম মেনে নেয় না। একটু এবার আপনাকে দেখাই, একটা মুরব্বী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার গুলো মাঝে, একটা মুরব্বী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার বিড়িতেও টান মারে, একটা মুরব্বী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার জর্দা পানও খায়, একটা মুরব্বী সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে আবারও ফেন্সি ডিলও খায়। যে প্রান্তে থাকুক না কেন সালাত আদায় করে আর এই জগতে হারাম খাদ্য খাওয়ার পরেও বলে আমার ঈমান ঠিক আছে। আচ্ছা এবার আপনি বলেন, যে ওটা 5 ওয়াক্ত সালাত আদায় করলো এবং বিড়িও পান করলো, এর ঈমান ঠিক আছে? এর ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে বীরের মুখে লাথি মেরে উঠে যেত, তাই না? তাহলে এর অন্তর ঈমান নেই। এবার ওই লোকটাকে বলতে চাচ্ছি, যে লোকটা নামাজ না পড়ে বলছে ঈমান ঠিক আছে, ওই অশিক্ষিত কাপুরুষ সন্তানকে বলতে চাচ্ছি, যে লোকটা নামাজ পড়ে ঈমানকে ঠিক রাখতে পারলো না আর বিনা নামাজে বিনা সালাতে ঈমান টিকে থাকলো, টিকে নি? বিনা নামাজে ঈমান টিকে না, আপনাকে কেমন করে বলি সম্মানিত মুরব্বী সাহেব, নামাজ পড়ে ঈমানকে মজবুত করতে হয়, তাছাড়া পৃথিবীর কোনো আর ক্ষমতা নেই ঈমানকে টিকে রাখবে। আপনাকে আমি আবার অনুরোধ জানাচ্ছি, আপনি পরিবর্তন হন, সালাত আদায় করুন। আরো একটি আয়াত, আরো একটি হাদিসের অংশ বলতে ভুলে গেলাম। এই পরের অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জিনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, এ কথা ইসলাম মেনে নেয় না। যখন কোন মানুষ জিনা ব্যভিচার করে তখন তার অন্তরে ঈমান থাকে, কথা ইসলাম মেনে নেয় না। একটু এবার দেখেন, হাজারো যুবক ভাই আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না? হাজারো দিনী মা বোনেরা আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই যুবক ভাইরা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার হোয়াটসঅ্যাপে তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিংও করে। বলেন তো দেখি এখন ঈমান টিকে আছে কিনা? কতক্ষণে বুঝাতে পারলাম না। এই দিনী ভাইরা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার গার্লফ্রেন্ডের ফোনের অপেক্ষাতেও থাকে। বলেন তো দেখি ঈমান টিকে আছে কিনা? কথা আমি বোঝাতে পারলাম না। এখন আপনি বলতে চাচ্ছেন ঈমান টিকে আছে? সারা রাত্রি মেসেজ করছেন আর এখনো পর্যন্ত বলছেন ঈমান টিকে আছে? জি না। যুবক ভাই, আপনি মনে রাখবেন একটি কথা, আপনি যার জন্য বলছেন আত্মহত্যা করব, যার জন্য বলছেন জান দিব, বিষ খেয়ে মারা যাব, আপনি আজকে যদি মরে যান ওই মহিলাটা কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে। আপনি বিশ্বাস করুন, মহিলা আপনার কল্যাণ করতে পারে না, মহিলা আপনার কল্যাণ চায়ও না। আপনি যার জন্য দিন রাত এক করে কাজ করছেন আপনার গার্লফ্রেন্ডের জন্য, আপনার গার্লফ্রেন্ড বলেছে যদি তুমি কাজ করতো আমার বাপ বিবাহ দিবে, নইলে বিবাহ দিবে না, তাই কাজে বেরিয়ে গেছেন। আপনি কাজে বেরিয়ে গিয়ে দেখছেন যে আমার গার্লফ্রেন্ডের বিবাহ হয়ে গেছে। কথা বোঝা গেল না মনে হয়? আপনাকে আমি কোন বাক্য দিয়ে বলি, এই যে জেনার গল্প, এই মেসেজ বলেন আর ফোনে কথাই বলুন আর ভিডিও কল বলুন আর অডিও কল বলুন, যে কোনো দ্বারাই যারা জেনা করেন এদের ঈমান পরিপূর্ণ টিকে থাকে না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তিদের অনুরোধ করে বলতে চাচ্ছি, যুবক ভাই, সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ, সালাত ত্যাগ করা যায় না। সালাত ত্যাগ করলে মানুষ মুসলমান থাকে না, সালাত ত্যাগ করলে মানুষ কাফির হয়ে যায়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সালাত আদায় করতেই হবে এবং জেনা ব্যভিচারের মুখে লাথি মেরে আজকে উঠতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আপনি বিশ্বাস করুন, আপনি যার জন্য কাজকর্ম করছেন এই মহিলা আপনাকে ফাঁসাবে। আপনাদের আশেপাশে কোন একটা পার্কের নাম বলতে পারবেন কেউ? এই মালদাতে পার্ক নাই? আছে? কোথায় আছে? কোন দিকে? আচ্ছা আচ্ছা, গোল্ডেন পার্ক। এই যুবক ভাই একটু দেখেন তো, এই যে গোল্ডেন পার্কে আপনি আপনার গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে গেছেন। গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে গিয়ে আপনার গার্লফ্রেন্ডের বাপের সাথে দেখা, তো যেমনই তার বাপের সাথে দেখা তেমনই কথাকে পরিবর্তন করে দেবে। আব্বু আব্বু আব্বু, এই যে এই সেটা আমাকে জোর করে গোল্ডেন পার্কে নিয়ে যাবো, একে আপনি জেলে দেন, একে আপনি পুলিশের হাতে তুলে দেন। এই কথা মহিলারা বলতে পারে না মনে হয়? পারে? দেখবেন পারে কিনা, দেখবেন পারে কিনা, দেখবেন পারে কিনা। দেখেন, সকলে জানা আছে ইউসুফ জুলাইখার ঘটনা, মনে নেই? ইউসুফ জুলাইখার ঘটনা মনে নেই? জুলাইখা ইউসুফের সঙ্গে এখন ব্যভিচার করবে, জেনা করবে, তার সাথে জোরপূর্বক মেলামেশা করবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষের চেহারাকে এক জায়গায় করলে, সারা পৃথিবীর মানুষের চেহারাকে এক জায়গায় করে অর্ধেক চেহারা আমাদের নবী ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তার মানে ইউসুফ আলাইহিস সালামকে অর্ধ পৃথিবীর চেহারা দেওয়া হয়েছে। এত সুন্দর নবী, এত সুন্দর দেখতে তিনি, তার চেহারায় মগ্ন হয়ে প্রেমে পড়ে তার সাথে এখন জেনা ব্যভিচার করবে। এই
জুলাইখা জোরপূর্বক তাকে ঘরের ভেতরে ভরে দিয়েছেন। আর রাজাদের গেট কত উঁচু হবে, কত বড় হবে, আপনি একটু আঁচ করেন। রাজা প্রজাদের গেট কত বড় হবে আপনি আঁচ করেন। এই গেট একের পর এক লেগে যায়, এই গেট একের পর এক লাগিয়ে দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলেন, ইউসুফ তোমার সাথে আমি বিচার করব, খারাপ কাজে লিপ্ত হবো এখন, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআল্লাহ, এই জুলাইখা বলো কি, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার জন্য এই নোংরা কাজে লিপ্ত হতে পারি না, আমি ব্যভিচারের কাজ জেনার কাজে লিপ্ত হতে পারি না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, জুলাইখা পিছন পিছন দৌড়াই। এই বলে ইউসুফ আলাইহিস সালাম আগে আগে দৌড়াই, দরজা একের পর এক অটোমেটিক খুলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম আগে আগে, জুলাইখা পিছন পিছন। প্রথম দরজা খুলে যাবে এমন তো অবস্থায় জুলাইখার স্বামী, যেমনই দরজা খোলা, জুলাইখার স্বামী মেন গেটের সামনে দাঁড়িয়ে স্বামীকে দেখে বাক্যকে পরিবর্তন করে দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, দেখেন দেখেন, এতদিন দুধ করাতে কালসা পুষলেন, দেখেন আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে আমার সাথে ব্যভিচার করার জন্য ব্যস্ত হয়েছিল। আচ্ছা বলেন তো এতক্ষণ কে ব্যস্ত ছিল? কে ব্যস্ত ছিল এতক্ষণ গো? জুলাইখা। সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন করতে পারে, তার নাম নারী মানুষ। সঙ্গে সঙ্গে কথাকে পাল্টে দিতে পারে, তার নাম মহিলা মানুষ। যেই পার্কে হোক না কেন, অবিবাহিত অবস্থায় কোনোদিন যাবেন না। এই ছেলে মেয়ে, এই মহিলা আপনাকে যে কোনো সময় ফাঁসি দিতে পারে। আপনাকে কেমন করে বুঝাই? আপনি পরিবর্তন হন যুবক ভাই, জেনার পথ বন্ধ করে দেন, ইমান টিকে থাকবে ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম ওই বাক্য বলতে গিয়ে এত দূরে চলে এলাম, পর্দার আড়াল থেকে মহিলাদের কাছ থেকে কিছু নেওয়া লাগবে। সম্মানিত মা বোন, আপনি সবজিওয়ালার কাছে যান, আপনাকে নিষেধ করতে আসেনি। আপনি ঝুড়ি জিলাপিওয়ালার কাছে যান, নিষেধ করতে আসেনি। আমি তখনই নিষেধ করেছি যখন আপনার স্বামী বাড়িতে আছে, যখন বাড়িতে পুরুষ মানুষ আছে, তখন আপনি যেতে আর পারেন না। পুরুষ মানুষ বাড়িতে নেই, ছোট ছেলে কেউ নেই, এখন যদি আপনাকে যাওয়াই লাগে, সুন্দর করে মুখমণ্ডলকে ঢেকে পর্দা করে তারপরে সবজিওয়ালার কাছে যেতে হবে। তবু সবজিওয়ালার সমস্ত সবজিকে নেড়ে ঘেটে নিতে পাবেন না। বলতে হবে, ভাইয়া আলু দেন 1 কিলো, ভাইয়া পটল দেন 500, এই বলে দূর থেকে নিতে হবে। তার সবজি নেড়ে ঘেটে নিতে আপনি পাবেন না। এর নাম বিধান, এটা হলো ইসলাম। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, মহিলাদের জন্য আপনি বাড়িতে ব্যবস্থা করেন। সবজি আপনি বাজার থেকে এনে দিবেন, যাবতীয় জিনিস যা লাগে আপনি এনে দিবেন, আপনার স্ত্রী বাজার যাবে না, এ কথাই ঠিক। এরপরে হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আলিল ফুকারা। একটু আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু দেখেন তো জান্নাতে কারা আছে। আমাদের নবীকে জিবরাইল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু দেখেন তো জান্নাতে কারা আছে। তো জিবরাইলের কথা শুনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উকি মারলেন। তো উকি মারতেই আল্লাহ রাসূল বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আমি যখন উকি মারলাম তখন দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র। জান্নাতের অধিকাংশ অধিবাসী দরিদ্র। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে গরিব মানুষ দিয়ে, কিছু ধনী ব্যক্তি। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ নবী এবার একটু জাহান্নামের দিকে দেখেন, জাহান্নামে কি আছে একটু দেখেন না। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জাহান্নামের দিকে উকি মেরে দেখছেন। উকি মেরে উঠেই আল্লাহ নবী বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা, ইত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিন নিসা। আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র, জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ অধিবাসী শুধু নারী আর নারী। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন নারী মানুষকে দিয়ে, কিছু পুরুষ মানুষ। 1999টা মহিলা জাহান্নামে যাবে, 1999টা মহিলা জাহান্নামে যাবে, একটা পুরুষ মানুষ জাহান্নামে যাবে। এই নাম জাহান্নাম। সম্মানিত মা বোন, আপনার অন্তর এখন প্রশ্ন জাগতে পারে, আমরা এত কেন জাহান্নামী, আমরা এত কেন জাহান্নামে যাব। আপনাদের জাহান্নামে যাওয়ার সব থেকে বড় কারণ স্বামীর শুকরিয়া আদায় না করা। এই কারণে প্রথমত আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। দ্বিতীয়ত বড় কারণ পর্দা না করে চলাচল করা। পর্দা না করে যারা চলাচল করে জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যাদের ব্যাপারে আমাদের নবী আমাদের আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামের কথা ঘোষণা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলো বেপর্দা মহিলা, বেপর্দা নারী। সম্মানিত মা বোন, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আপনার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যদি জান্নাত পেতে চান তাহলে পরিবর্তন হতেই হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আপনার স্ত্রী যদি পরিবর্তন না হতে চায়, আপনি তাকে বাধ্য করেন, যদি না শোনে তখন তাকে শেষ পর্যায়ে এসে তালাক দেওয়া লাগবে। কিন্তু বিনা বোরখা আমার স্ত্রী চলাচল করবে, এইরকম স্ত্রী নিয়ে আমরা চলাচল করবো না ইনশাল্লাহ। পারবেন না বলতে? ইনশাল্লাহ।
ও আচ্ছা আচ্ছা, সম্মান আপনি বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম। যারা খাওয়া দাওয়া এখনো বাকি আছে তাদেরকে বলার জন্য বললো, সামনে কাউন্টার আছে, কাউন্টারের টিকিট কেটে পিছনে পুরো দিয়ে খাওয়ানো হচ্ছে। এখনো যারা বাকি আছেন আস্তে আস্তে আপনারা গিয়ে খেয়াল দিতে করবেন। হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম মহিলাদেরকে নিয়ে। একটু সম্মানিত মা বোন, আপনারা এত কেন জাহান্নামী? তার বড় কারণ স্বামীর কথাকে প্রাধান্য না দেওয়া। স্বামীর কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে, স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। আব্দুল করিম ভাই, স্বামীর কথা যে মান্যতা দিব, তো স্বামী যেমন মদখোর, মদ পান করেছে, দিন রাত আমাকে মারে। আব্দুল করিম ভাই, আপনি যে বলছেন স্বামীর কথাকে যে কোনো মূল্যে প্রাধান্য দিতে হবে, তো আমার স্বামী যে গাঁজাখোর, গাঁজা খেয়ে আমার উপর অত্যাচার করে। জি, স্বামী মদখোর হোক, গাঁজাখোর হোক, ফেন্সিডিল-খোর হোক, হিরোইন-খোর হোক, আর যাবতীয় যাই খাক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত তার আন্ডারে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার কথা মানতে বাধ্য। আব্দুল করিম ভাই, না আমি মানতে পারি না, আমি মদখোর স্বামীর কথা মানতে পারবো না। যদি না মানতে পারেন তাহলে খোলা তালাক নিয়ে বাপকে ডাকেন, সমাজ বসিয়ে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। স্বামীর আন্ডার থেকে স্বামীর কথাকে অমান্য করে চলবেন, এই কথা ইসলাম মেনে নেয় না। স্বামীর আন্ডার থেকে স্বামীর কথাকে অমান্য করে চলবেন, এই কথা ইসলাম মেনে নেয় না। যেই মহিলা স্বামীর কথাকে অমান্য করে চলবে জান্নাতে যাবে না, যেই মহিলা স্বামীর কথাকে অমান্য করে চলবে মহিলা জান্নাতে যাবে না। অতএব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সম্মানিত মা বোন, স্বামীকে প্রাধান্য দিতে শিখুন, স্বামীর কথাকে অক্ষর অক্ষরে মান্যতা দিতে শিখুন, স্বামীকে মূল্যায়ন করুন। একটু আপনার স্বামী যদি রাগান্বিত হয়ে থাকে আপনার উপরে, একটু আপনার স্বামী যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে, তাহলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উপর রাগান্বিত হয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার উপর রাগান্বিত হয়ে আছে। সম্মানিত মা বোন, আপনার স্বামী যদি 2 ঘন্টা আপনার সাথে কথা না বলে রাগ করে, আল্লাহ 2 ঘন্টা আপনার উপর রাগ করে থাকবেন। অতএব আপনি পরিবর্তন হন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্বামীর কথাকে প্রাধান্য দেন, স্বামীর কথাকে মূল্যায়ন করুন, স্বামী যা বলে তাহাই মান্যতা দেওয়ার চেষ্টা করুন, নচে জাহান্নামে যেতে হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই সত্য। সম্মানিত ভাই বোন, বক্তা সাহেব চলে এসেছে, আজকের আলোচনা শেষ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতুল মারাতা ফাতানাত লিজাওজিহা কান্নাহু ইয়ানদুরু ইলাইহা। এ আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, একজন নারী আরেকজন নারীকে জোরপূর্বক টাচ করতে পাবে না, একজন নারী আরেকজন নারীকে ইচ্ছাকৃত টাচ করতে পাবে না, একজন নারী আরেকজন নারীর গায়ে হাত দিতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। যদি এই মহিলাটা তার অন্য একটা নারীর গায়ে হাত দেয়, এই নারী তার স্বামীকে গিয়ে ঘরে বলবে, রহিমার গায়ে এত নরম, রহিমার গায়ে এমন নরম, রহিমার জাং এত মোটা, রহিমার বাহুটা এত মোটা। এই কথা আপনার স্ত্রী যখন আপনার সামনে বলবে, তখন আপনি অন্তরে চোখ দিয়ে জেনা করবেন। তখন আপনি বলবেন, তাই তো রহিমার গায়ে এত সুন্দর। তখন অন্তরে পরিকল্পনা জাগবে জেনার। এই জন্য আমাদের নবী বললেন, একজন মহিলা আরেকজন মহিলাকে জরুরি প্রয়োজন ছাড়া টাচ করতে পাবে না। আচ্ছা আব্দুল করিম ভাই, জরুরি প্রয়োজন ছাড়া টাচ করতে পাবে না মানলাম তো, আচ্ছা মহিলারা মহিলার গায়ে হাত দিতে পায় না আব্দুল করিম ভাই মানলাম তো, বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখামাখি যে হচ্ছে, হ্যাঁ বিবাহের অনুষ্ঠানে যে হলুদ মাখামাখি হচ্ছে, আব্দুল করিম ভাই এটা কি বলবেন? জি, বিবাহের অনুষ্ঠানে আপনার স্ত্রী আপনার ভাইকে হলুদ মাখাতে পাবে না। কথা বুঝতে পারেননি? যুবক ভাই, আপনারা যারা বিবাহ করেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যতদিন বিবাহ না করেছেন, যেদিন বিবাহে যাবেন সেই দিন যদি মনে করেন যে হলুদ মাখাই লাগে, তো আপনি মাকে দিয়ে মাখা করান, নিজের দিদিকে দিয়ে বোনকে দিয়ে মাখা করান, নিজের নানিকে নিজের দাদিকে দিয়ে মাখা করান, নিজের খালাকে দিয়ে মাখা করান, ফুপুকে দিয়ে মাখা করান। ওই চাস্তো ভাবি, নিজের ভাবি, খালাতো ভাবি, মামাতো ভাবি গ্রামের মহিলারা আপনাকে হলুদ মাখাবে না। এরা যদি হলুদ প্রথমে মাখায় তো প্রথমেই জেনা হবে। আর জেনা যদি প্রথম দিয়ে শুরু হয়, তাহলে ওই স্ত্রীর পেট থেকে আপনার বীর্য দিয়ে আব্দুল কাদের জিলানী তৈরি হবে না শয়তান তৈরি হবে? জি, আপনার বীর্য থেকে তো আব্দুল কাদের জিলানী আসবে না, তখন আসবে শয়তানের মতো ছেলে। এই জন্য আপনাকে বলি, বিবাহের সূচনাতে জেনার পথকে বন্ধ করুন, বিবাহের সূচনাতে জেনার পথকে বন্ধ করুন। সম্মানিত মা বোন, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম পর্দা, একটু মনোরোধ রক্ষা করেন। আপনি স্বামীকে জাহান্নাম থেকে বাঁচান, নিজে জাহান্নাম থেকে বাঁচুন। আজকের পর থেকে যে কোনো মূল্যে পর্দা করে চলাচল করবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি শেষ করবো, হ্যাঁ। সম্মানিত দিনী ভাই বোন, আমার আর 5 মিনিট সময়, একটু দেখেন তো সময় যখন আছে। আর একটা হাদিস বলি, আপনার ব্রেন খুলে কিনা। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী বললেন, ইয়াকুম দুখুল আলা নিসা। উকবা, জি, মহিলাদের কাছে প্রবেশ করো না,
নারীদের কাছে প্রবেশ করো না। তখন উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী আফারাইতুল হামুয়া, আপনি দেবর সম্পর্কে কি বলছেন বলেন। আল্লাহ নবী দেবরের ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন বলেন তো একটু। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। তার মানে ভাবিরা দেবরের কাছাকাছি আসতে পারে না। আব্দুল করিম ভাই, আমার ভাই ছোট কিংবা আমার ভাই বয়সে ছোট বা মাথাতে লম্বা, তার ক্ষমতা যৌন ক্ষমতা চলে এসেছে, এখন আমার ভাইকে কি আমার স্ত্রী তেল মাখিয়ে দিতে পাবে না? না, এখন আর তেল মাখাবে না। ছোট থাকবে, ছোট ছিল যখন তখন তেল মাখাতো, তাকে আরো যাবতীয় কাজকর্ম করে দেবে, এই কথাই ঠিক। তবে স্বামীর ভাইকে ভাত খুলে দিবেন, আমি ভাত খুলে দিতে নিষেধ করিনি। স্বামীর ভাইয়ের জামা কাপড় কেচে দিবেন, আমি কাচতে নিষেধ করিনি। স্বামীর ভাইয়ের যত্ন নিবেন, আমি আপনাকে যত্ন নিতে নিষেধ করিনি। আমি আপনাকে নিষেধ করেছি তাদের সাথে ঠাট্টা গল্প মজা করা নিষেধ করেছি। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রী আপনি ব্যবহার করতে পারেন, আপনার চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, নিজের ভাই, পাড়া প্রতিবেশী, টোটো চালক, ভ্যান চালক, সবজি চালক, এরা কেউ আপনার এই স্ত্রীর সাথে কথা বলার অধিকার রাখে না, দেখার অধিকার রাখে না। অতএব এই দিকটাকে সামনে রাখবেন। আমি শেষ পর্যায়ে এসে বলি, আল্লাহ তুমি আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি সব কিছু পারো মালিক, তুমি সব কিছুর ক্ষমতা রাখো। আল্লাহ এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি ফিলিস্তিন এবং গাজার মুসলিমদেরকে রক্ষা করো। সকলে বলি আমিন। পরিশেষে বলি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সারা পৃথিবীর মুসলিমেরা যেখানে যারা দুরবস্থায় কষ্টে আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, তুমি তাদেরকে রক্ষা করো। সকলে বলি আমিন। আল্লাহ শেষ পর্যায়ে তোমার কাছে আরো একটি দোয়া চাই, সেটা হচ্ছে এই, আল্লাহ তুমি ওয়াকফ বিলকে বাতিল করে দাও, ক্যান্সেল করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমার মা বোন সহ, আমাকে সহ, আমাদের দিনী ভাই সহ সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তোমার কাছে শেষ পর্যায়ে ভিক্ষা চেয়ে বলি, মাবুদ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের মাওলানা সাহেব আব্দুল করিম বিন আমিনুল ইসলাম কোরআন হাদিস থেকে খুব সুন্দর বক্তব্য দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কথার অনুযায়ী আমাদের যেন আমল করা তৌফিক দান করে, সকল আল্লাহ আমিন। এবার আপনাদের সাথে দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন জনাব ইমদাদুল হক রহমান সাহেব। তিনি আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন। তার আগে বলছি